আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে, ঠিক আছে? এবং সেই সাথে আমরা মার্কেটের আপডেট কিছুটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, আমি কিন্তু ভিডিও তৈরি করি এডুকেশনাল ভিডিও। সেই ক্ষেত্রে এইটাও কিন্তু একটা এডুকেশনাল ভিডিও। তো ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন অ্যান্ড কোনোভাবেই কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র এডুকেশনাল ভিডিও। সো টেলিগ্রাম চ্যানেলে যদি চলে আসেন আপনারা দেখতে পারবেন বিগ বিউটিফুল বিল নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ট্রুথ সোশ্যালে কিন্তু পোস্ট করেছেন। সো আমরা আগে থেকেই কিন্তু জানি যে ডোনাল্ড ট্রাম্পের যে বিগ বিউটিফুল বিল সেটা কিন্তু আসতে যাচ্ছে খুব দ্রুত। সো এটা কেন ইম্পোর্টেন্ট, এটা কি? ঠিক আছে? এটা একটু দেখার চেষ্টা করব। তো দেখুন, এখানে ডোনাল্ড ট্রাম্প আসলে বলেছেন যে বিগ বিউটিফুল বিল কিন্তু অলমোস্ট রেডি। ঠিক আছে? অলমোস্ট রেডি অ্যান্ড এটা কিন্তু আ ৪ জুলাইয়ের ভিতরে ৪ জুলাইয়ের আগে কিন্তু তার ডেস্কে এটা পাঠানোর জন্য প্রস্তুত আ করতে তিনি বলেছেন। ঠিক আছে? অ্যান্ড এই বিগ বিউটিফুল বিলটা আসলে কি? তো এটা কি আমরা খাই? না এটা দিয়ে অন্য কোনো কাজে লাগে? এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। সো বিগ বিউটিফুল বিল কি, এটা যদি একটু কভার করে দেওয়ার চেষ্টা করি, দেখুন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রিপাবলিকানরা একটি বড় আ ট্যাক্স কাট সংক্রান্ত বিল আনছেন যা জনগণের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে। এই বিলটি ৪ জুলাইয়ের আগেই তার ডেস্কে পাঠানোর উচিত বলে তিনি দাবি করেছেন। ঠিক আছে? তো এই বিলটার আসলে কাজটা কি আপনারা বুঝতেই পারছেন। এটা পাস হলে আসলে সাধারণ মানুষের কর কমিয়ে দিবে অ্যান্ড ইউএসএ তে অবশ্যই। অ্যান্ড যদি আরো কিছুটা কভার করে দেই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন টিপস অতিরিক্ত সময় অর্থাৎ ওভারটাইম। নো ট্যাক্স অন টিপস, ওভারটাইম, সোশ্যাল সিকিউরিটি ফর সিনিয়র। অর্থাৎ বয়স্কদের সামাজিক নিরাপত্তা আয়ের উপর কর নেওয়া হবে না। ঠিক আছে? আরো বেশ কিছু আ রয়েছে এখানটাতে আপনারা আসলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং এখান থেকে কিন্তু আপনারা পড়ে নিবেন। আমি একদম সরাসরি বাংলায় ট্রান্সলেট করে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এর সারাংশ যদি পড়েন, এই বিগ বিউটিফুল বিলটি যদি পাস হয় সেক্ষেত্রে তবে কর কমবে, অর্থনীতি চাঙ্গা হবে, বয়স্ক নাগরিকরা করমুক্ত সুবিধা পাবেন এবং যুক্তরাষ্ট্র আবার বিশ্বের সেরা দেশে পরিণত হবে। আর আমরা যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছি কিংবা যেকোনো ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেসে আছি, আমাদের নিজের দেশের খবরের চাইতেও কিন্তু ইউএস থেকে যে সমস্ত নিউজ আসে আমাদের কিন্তু সেইগুলোতে বেশি ফোকাস করতে হয়, আপনারা জানেন। বিকজ এখানে আমাদের আসলে ইউএসএ থেকে ম্যাক্সিমাম ইনভেস্টর এই ক্রিপ্টো মার্কেটে, ফরেক্স মার্কেটে ম্যাক্সিমাম ইনভেস্টররাই আসলে ইউএসএ থাকে। ঠিক আছে? যেই কারণে ইউএস ইকোনমিক্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমাদের এই যে বিগ বিউটিফুল বিল যেটা, সেটা ইউএস ইকোনমিক্স এর জন্য ভালো হতে পারে, যেটা ডোনাল্ড ট্রাম্প আসলে দাবি করছেন। সো আমরা এটা দ্বারা বুঝতে পারছি একটা জিনিস ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চেষ্টা করছেন আসলে ইউএস স্টক, ক্রিপ্টো মার্কেট এবং সেই সাথে অন্যান্য মার্কেট প্লেস গুলোতে আসলে ফাইন্যান্সিয়াল মার্কেট গুলোতে কিছুটা পাম্প নিয়ে আসার। আপনি যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু গতকালকে সম্ভবত বলেছিলেন যে রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন যে চীনের সাথে তিনি আনুষ্ঠানিকভাবে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন। সো এটা কিন্তু খুবই একটা ভালো দিক। কারণ ট্রেড ডিল গুলো যদি আস্তে, আস্তে এই ট্যারিফের প্রভাবটা যদি কমে আসে ট্রেড ডিলের মাধ্যমে, সেই ক্ষেত্রে সেইটা হবে শুধু ক্রিপ্টো মার্কেট নয়, আবার ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্যই ভালো। আর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিভিন্ন কারণেই কিন্তু আমাদের ইউএস স্টক কিন্তু অল টাইম হাই এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? সো এগুলো খুব মানে পজিটিভ। এগুলো আমার কাছে মনে হচ্ছে খুব খারাপ নয়। ঠিক আছে? দেন যদি কোনো ওয়ারের যদি কোনো নিউজ না আসে, ক্রিপ্টো মার্কেট যদি এইভাবেই চলতে থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে ক্রিপ্টো মার্কেট হয়তোবা পাম্প করলেও করতে পারে। ঠিক আছে? সো এখানটাতে আমরা যদি চলে আসি ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে, উইকেন্ড রয়েছে, মার্কেটে ভলিউম কম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 15% এর মতো কমে রয়েছে এবং ফেয়ার এবং গ্রিড ইনডেক্স বিটকয়েনের এখন পর্যন্ত গ্রিড 65। ঠিক আছে? এইটা আমার কাছে খুব একটা আসলে ভালো মনে হয়। এটা কমা উচিত। এটা কমলে দেন আমরা ওয়েট করলে এটা কিন্তু কমার সম্ভাবনা থাকবে।
সো ক্রিপ্টো বাবলে যদি আমরা আসি, এখানটাতে ক্রিপ্টো বাবলের থ্রোতে যদি আমরা কয়েনগুলো দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে XRP কিছুটা পাম্প নিছে, সল হালকা পাতলা যেটিও রেন্ডার হালকা পাতলা পাম্প করার চেষ্টা করছে। অন্যদিকে মিম কয়েনগুলোই কিন্তু বেশি পাম্প আসার চেষ্টা করছে। লাইক পিঙ্গু, লাইক বঙ্ক, লাইক উইফ, যে সমস্ত মিম কয়েন রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি পাম্প আসার চেষ্টা করছে এবং সল ইকোসিস্টেমের ডেক্স যুব কিন্তু কিছুটা পাম্প এসেছে। অ্যান্ড দেন আমরা এখন এই কারেন্ট সিচুয়েশনে আমরা বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপটা দেখব। ঠিক আছে? লিকুইডেশন ম্যাপে যদি আসি, এটা মোটামুটি মিড টাইমের জন্য দেখা হচ্ছে। সুতরাং এটা কিন্তু মিড টাইমের এনালাইসিস। ঠিক আছে? সো মিড টাইম অর্থাৎ 7 ডে 7 ডের টাইম ফ্রেমে ধরা রয়েছে। এটা বুঝতে হবে আপনার, এটা মিড টাইমের ক্ষেত্রে এই এনালাইসিসটা কার্যকর হতে পারে আপনার জন্য। সো মিড টাইমে যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আসলে মার্কেট উপরের চাইতে যদি নিচের দিকে যায়, সেই ক্ষেত্রে মার্কেট বেশি পরিমাণ লিকুইডেশন পাবে। এখানে যদি দেখেন উপরের দিকে যদি যায়, সেক্ষেত্রে যদি $১,১১,৮০০ কাছাকাছি যায়, সেক্ষেত্রে ১.৫ বিলিয়নের কাছাকাছি সম্ভবত লিকুইডেশন আসলে মার্কেট পাবে। অ্যান্ড দেন নিচের দিকে যদি মার্কেট ৯৬ এর কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে ৩ বিলিয়নের উপরে কিন্তু লিকুইডিটি মার্কেট পাবে। তো এই জিনিসটা দেখে কিন্তু আপনি কিছুটা আঁচ করবেন আর নিজে, নিজে এনালাইসিস করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আমি শুধুমাত্র আপনাদের এডুকেশনাল ভিডিও দেই এবং আপনাদের হেল্প করার চেষ্টা করি আপনাদের নিজের এনালাইসিসের স্বার্থে। ঠিক আছে? দেন লঙ্গার টাইম ফ্রেমের কথা যদি চিন্তা করেন, ৩০ দিনের টাইম ফ্রেম আমি ধরেছি। সেখানটাতে আমরা দেখতে পারবো নিচের চাইতে উপরের দিকে গেলে মার্কেট বেশি পরিমাণ লিকুইডেশন পাবে। সেই ক্ষেত্রে আমরা এতটুকু বলতেই পারি যে লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু বুলিশ রয়েছে। যেটা কিন্তু আমরা স্ট্রাকচার আসলেও স্ট্রাকচার দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি। সো বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার যদি আমরা দেখি, আমি অবশ্যই লঙ্গার টাইম ফ্রেমের স্ট্রাকচারটা আগে এনালাইসিস করে দিই আপনাদের। দেখুন উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন যে বুলিশ রয়েছে, স্ট্রাকচার বুলিশ। দেখুন আপ ট্রেন্ডে রয়েছে, দেখছেন? কি সুন্দর আপ ট্রেন্ডে রয়েছে আনটিল স্ট্রাকচার শিফটিং দিছে লঙ্গার টাইম ফ্রেমে আমরা কিন্তু বলতে পারছি না যে বিটকয়েন ডাউন ট্রেন্ডে যাচ্ছে অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে। যদি আপনারা ডেইলি টাইম ফ্রেমে আসেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আসলে ডাউন ট্রেন্ড এর মতোই সাইডওয়েজ বলতে পারেন। ঠিক আছে? নিচের দিকে আসছে, এই হাইটাকে এই হাই দ্বারা ব্রেক করতে পারছে না। দেন এই হাইটাও কিন্তু এগেইন ব্রেক করতে পারছে না। যদি আপনারা ডেইলি টাইম ফ্রেমে দেখেন সেক্ষেত্রে উইকের উপরে মানুষের লিকুইডিটি থাকার চেষ্টা করবেন। দেন নিচের দিকে যদি আমি কিছু ইম্পোর্টেন্ট জোন আসলে যেটাকে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন আসলে বলি, সেটা যদি আমরা ড্র করি, কিছু ইম্পোর্টেন্ট জোন এখানে ইমব্যালেন্স জোন রয়েছে অ্যান্ড নিচের দিকে এখানে ৯৯,০০০ এর কাছাকাছিও লিকুইডিটি আসলে নিবে। ঠিক আছে? লিকুইডিটি নিবে নয়, লিকুইডিটি জমবে। ঠিক আছে? মানুষের স্টপ লস থাকবে। এখন আমরা যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে যাবো, এটা খুবই শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন্ড লাইনকে ফলো করছে এবং ডাউন ট্রেন্ড এর মতো কন্টিনিউ করছে। যদিও এটাকে সাইডওয়েজ ও বলা যায়। মানে এখানে বায়ার অ্যান্ড সেলার এর হিউজ আসলে ব্যাটেল হচ্ছে, রাইট? অ্যান্ড উপরের দিকে যদি দেখেন এই ট্রেন্ড লাইনের উপরের দিকে কিন্তু আ মানে ভালো লেভেলের, অনেক বড় লেভেলের একটা লিকুইডিটি পুল ক্রিয়েট হবে। লিকুইডিটি পুলটা আবার কি? এইগুলো আসলে আস্তে, আস্তে আপনারা শিখবেন। লিকুইডিটি পুল হলো গিয়ে মানুষের স্টপ লস। ঠিক আছে? অনেকে দেখছে যে বারবার এখানে যাচ্ছে এবং মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে। বারবার এই আসলে ট্রেন্ড লাইনে যাচ্ছে, মার্কেট নিচে চলে আসছে। ট্রেন্ড লাইনে যাচ্ছে, নিচে চলে আসছে। সো এর ফলে সাইকোলজিক্যালি ওইখানে গেলে মানুষ ট্রেন্ড লাইনে গেলে মানুষ এই যে দেখুন আসলে শর্ট পজিশন ওপেন করে দেয়। ঠিক আছে? যার ফলে এই ট্রেন্ড লাইনের উপরে আমাদের লিকুইডিটি পুল ক্রিয়েট হবে। মানুষের স্টপ লস থাকবে ওইখানটাতে, রাইট? এবং এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হলে আবার অনেকে কি করবে? লং পজিশন ওপেন করবে। সুতরাং ওইটা আমাদের ট্রেন্ড লাইনের উপরে একটা ইম্পোর্টেন্ট জোন ক্রিয়েট হয়ে গিয়েছে। সো ওই ইম্পোর্টেন্ট জোনটা যদি আপনারা লক্ষ্য করেন সেই ক্ষেত্রে ভাই এখানে মার্কেট হয়তোবা যেতে পারে। ঠিক আছে? গিয়ে মানুষের স্টপ লস গুলো আসলে হান্ট করে দেন হয়তোবা আমাদের যে ডেইলি টাইম ফ্রেমে আমাদের এটা ইমব্যালেন্স জোন, এইখানটাতে কিন্তু স্লোলি এভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে হয়তোবা আসতে পারে। রাইট? নেক্সট আ বিটকয়েন ডমিন্যান্স। বিটকয়েন ডমিন্যান্স এ এক ভাই বলেছিল ভাই উইকলি টাইম ফ্রেমে এনালাইসিস করতে। উইকলি টাইম ফ্রেমে এনালাইসিস এর কিচ্ছুটি নেই। এখানটিতে দেখুন একদম উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন, এখানে আমার অনেক আগে থেকেই একটা জোন আসলে মার্ক করা রয়েছে। অর্থাৎ আমি যদি আমার আগে ইনভেস্ট রয়েছে কিছু সেগুলো থাকবে। কোনোভাবে ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয় অ্যান্ড আমি দেন নতুন করে ডিসিএ করার চেষ্টা করব। আমার ডলার অনেক হাতে রয়েছে সেগুলো যদি এই জোনটাতে যায় একটু দেখানোর চেষ্টা করি জোনটাতে যাই দেন কিন্তু আমি
কিছু অল্টকয়েন ডিসিএ করব। ঠিক আছে? সেক্ষেত্রে আমার বাইং প্রাইসটা কমে যায়। আর বিটকয়েন ডমিন্যান্স আপনারা দেখতে পাচ্ছেন কাউকে বলে কয়ে কিন্তু ফল ডাউন করবে না। যখন ফল ডাউন করবে দেন কিন্তু আমরা অল্টকয়েন গুলোতে পাম্প পাওয়ার চেষ্টা করব। একদম কিন্তু ফ্রেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর আগে কাউকে বলে কয়ে কিন্তু এই বিটকয়েন ডমিন্যান্সটা ফল ডাউন করেনি। আপনারা বারবার দেখতে পাচ্ছেন প্রিভিয়াস যতবারই হয়েছে কাউকে বলে কয়ে এই ডমিন্যান্সটা ফল ডাউন করেনি। সুতরাং আপনার কোনো বড় ভাইকে কিংবা আমাকে কাউকেই বলবে না। মার্কেট আমাদের কারো কন্ট্রোলে চলে না। ঠিক আছে? সুতরাং আসলে আমি ওয়েট করব। আমাদের এনালাইসিস করতে হবে যদি দেখেন উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এই থাকবে। ঠিক আছে? আপ ট্রেন্ড এ রয়েছে। দেন কিন্তু এই জোনের ভিতরে যদি আসে সেক্ষেত্রে আমি ডিসিএ করার চেষ্টা করব আনটিল যদি ফল ডাউন করে সেক্ষেত্রে যদি এভাবে ফল ডাউন করে আমি আপনি কেউ বলতে পারব না কখন ফল ডাউন করবে। যদি এভাবে ফল ডাউন করে সেক্ষেত্রে আমার যে সমস্ত ইনভেস্ট রয়েছে মার্কেটে সেগুলোতে আমি পাম্প পাবো। আমার কোনো টেনশন থাকবে না। ঠিক আছে? অ্যান্ড এটা যদি আমি আ ১ ঘন্টার টাইম ফ্রেম এনালাইসিস আ ১ ঘন্টার টাইম ফ্রেমের এনালাইসিস নয়, ১ দিনের টাইম ফ্রেম এনালাইসিস এ যদি আসি সেক্ষেত্রে কিছু ইম্পোর্টেন্ট জোন অবশ্যই আমার মার্ক করা রয়েছে। এগুলো আমার টার্গেট থাকবে। যেগুলো দিয়ে আমি কিন্তু শর্ট টাইম ট্রেড করার চেষ্টা করি। এইখানে বিটকয়েন ডমিন্যান্স যদি কিছুটা উপরের দিকে ওঠার চেষ্টা করে দেন আমি কিন্তু শর্ট টাইমে ট্রেড করতে পারবো। দেন আবার বের হয়ে যাবো। দেন আবার যদি উপরে যায় দেন আমি আবার বের হয়ে যাওয়ার চেষ্টা করব। এভাবে কিন্তু আমি শর্ট টাইমে ট্রেড গুলো আসলে কি করব? অপরচুনিটি গুলো গ্রাব করব। ঠিক আছে? সো আমি ওয়েট করি সবসময় অপরচুনিটির জন্য। অপরচুনিটি আসলে দেন কিন্তু আমি আসলে গ্রাব করার চেষ্টা করি এবং মার্কেটে সমস্ত অপরচুনিটি গ্রাব করা শুধু আপনার জন্যই নয়, পৃথিবীর কোনো যত বড় ট্রেডারই হোক সবার জন্যই পসিবল নয়। ঠিক আছে? এবং সুযোগ আসবে ওয়েট করবেন। এখানটাতে বিটকয়েন ডমিন্যান্স ১ ঘন্টার টাইম ফ্রেমে এটা শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস। এখানটাতে যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পারবেন এটা গতকালকের এনালাইসিস ছিল 0.5 লেভেল থেকে উঠে যাওয়ার চেষ্টা কিন্তু বিটকয়েন করেছিল। সো ডমিন্যান্স করেছিল। এখানটাতে দেখুন এই পর্যন্ত কিন্তু উঠে এসেছিল। যার ফলে অল্টকয়েনকে আপনারা কিন্তু কিছুটা ডাউনফল দেখেছিলেন। বাট এটা কিন্তু একদম নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারেনি। ঠিক আছে? স্ট্রাকচার ব্রেক দিতে পারেনি, ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারেনি, পরে নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারেনি। সো এটা কি হয়েছে যার ফলে হয়েছে কি দাদু? সরি কই গেল? যার ফলে কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হওয়ার চেষ্টা করছে এবং ইন্টারনালি এটাকে আমরা আ মেজর লোয়ার হাই ধরতে পারবো না। কারণ এটা ব্রেক অফ স্ট্রাকচার দেয়নি। সো এটা ইন্টারনাল আসলে স্ট্রাকচার শিফটিং এখানে এসেছে। এ কারণে মেজর স্ট্রাকচার শিফটিং এখান থেকে আসেনি। ইন্টারনাল শিফটিং এখান থেকে এসেছে যার মেয়াদ এইখানে থাকবে। এর নিচে যদি ক্লোজিং দেয়, ঠিক আছে? এটা একটা ইম্পোর্টেন্ট জোন, ঠিক আছে? এখান থেকে কিন্তু আ ডমিন্যান্স উপরে উঠে যাওয়ারও সম্ভাবনা রাখে। এটা একটা ইম্পোর্টেন্ট জোন। এটাকে লক্ষ্য করবেন আপনারা, লক্ষ্য রাখবেন। সো এখানটাতে যদি আসে সেক্ষেত্রে আবার পুশ পাওয়ার সম্ভাবনা থাকে বিটকয়েন ডমিন্যান্স এর, রাইট? সো স্লোলি ফল ডাউন করতে এখানটাতে আসলে আমি লক্ষ্য করব যে এটা যদি ব্রেকডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তোবা অলকয়েন গুলোতে আমরা আসলে কিছুটা মিড টাইম এর জন্য পাম্প পাওয়ার জন্য রেডি থাকতে পারি। ঠিক আছে? সো কমেন্টে যদি আসি সেই ক্ষেত্রে অল্প কিছু কমেন্ট আসলে আজকে কভার করার চেষ্টা করব। ভিডিও অলরেডি কিন্তু ১৩ মিনিটের কাছাকাছি এসে ঠেকেছে। সো যদি এখানে দেখি লাইট কয়েন কি লং টাইমের জন্য দেখুন লং টাইমের জন্য নিতে হলে অবশ্যই আপনার লঙ্গার টাইম ফ্রেম এনালাইসিস করতে হবে। সো লঙ্গার টাইম ফ্রেমে যদি এনালাইসিস করি সেক্ষেত্রে ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সটা এই ক্যান্ডেল দিয়ে আসলে ফিল করেছে। অ্যান্ড এই নতুন ফ্রেশ লিকুইডিটি তো অবশ্যই এই জোনে থাকবে। সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু এনালাইসিস করবেন। আমি শুধুমাত্র আপনাকে হেল্প করতে পারি। ঠিক আছে? লঙ্গার টাইম ফ্রেমে আপনার দীর্ঘদিন আসলে হোল্ড করতে হয়। ঠিক আছে? সো দীর্ঘদিন যেহেতু হোল্ড করতে হয় আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ নিচে যত নিচে আপনি পেতে পারেন ততটাই আপনার জন্য ভালো। যদি উপরের দিকে আপনার নেওয়া থাকে সেক্ষেত্রে জোনের দিকে আসলে আপনি ডিসিএ করার হয়তোবা চেষ্টা করতে পারেন। বিকজ আপনার এভারেজ কস্টিংটা কমে যেতে পারে। ঠিক আছে? এভাবেই মার্কেটে কাজ করতে হয়। তাছাড়া দেখুন লাইটকয়েন কিন্তু এর নিচে খুব একটা বেশি যে আসে তা আমি বলব না। সুতরাং এইসব জোনে যদি আসে আমি দেন যদি নেওয়ার চেষ্টা করি দেন কিন্তু আমি মোটামুটি কিছুটা সেফ থাকতে পারি। যাতে আমার দীর্ঘদিন যেহেতু হোল্ড করতে হবে সেক্ষেত্রে আমি খুব বেশি সাইকোলজিক্যালি খুব বেশি হ্যাম্পার না হই। নেক্সট ইনজেকটিভ কয়েন এআই ক্যাটেগরির কয়েন। সোলিয়ার অন হিসেবেও কাজ করে। যদি দেখেন মার্কেট ক্যাপ 1.06 বিলিয়নের কাছাকাছি রয়েছে অ্যান্ড এইখানে সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই একদম প্রায় কাছাকাছি রয়েছে, রাইট? খুব একটা আনলকিং এর ঝামেলা আছে বলে আমার মনে হয় না। অ্যান্ড এখানটাতে যদি বিভিন্ন জোন আপনি দেখেন ইমব্যালেন্স জোন ছিল যেটা
যে এই যে পুরো ইম্পালস মুভ লাইট কয়েনের, ঠিক আছে? লাইট কয়েনের যে পুরো একটা ইম্পালস মুভ দেখতে পাচ্ছেন। সো ইম্পালস এই মুভটা মোটামুটি ২৪ এর কাছাকাছি এসেছিল। ২৩ এর পর থেকে এসেছিল এই একটা ইম্পালস মুভ ইনজেক্টিভের। সো এই মুভটায় যারা ঢুকেছিল যেসব ইনভেস্টররা এই যে দেখুন বড়, বড় ওয়েলসরা, ইনস্টিটিউট, হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক তারা কিন্তু এই সমস্ত জোনে ঢোকার চেষ্টা করেছিল। সুতরাং এই জোনগুলো কিন্তু ব্যালেন্স করার আসলে একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে গেছিল বিকজ তারা তো প্রফিট বুক করবে। তারা আমাদের মতো বোকা চন্দ্র নয়। ঠিক আছে? সুতরাং তারা প্রফিট বুক করেছে অ্যান্ড দেন এখন কিন্তু নিচের দিকে আসছে। আর এখানে আমি কিছু ইম্পোর্টেন্ট জোন এখানে ড্র করার চেষ্টা করব। যদি ইনজেকটিভ কয়েন এই জোনটাতে আসে $20 সরি এখানটাতে যদি আসে এই জোনের ভিতরে যদি ইনজেকটিভ কয়েনটা ঢুকে, সেই ক্ষেত্রে হয়তোবা প্রিমিয়াম জোনে ঢুকে যাবে। এটা বুঝতে হবে প্রিমিয়াম জোনে ঢুকে গেল। ঠিক আছে? ইনজেকটিভ কয়েন, ঠিক আছে? সো প্রিমিয়াম জোনে ঢুকলে হয়তোবা বড়, বড় সেলাররা দেন এগেইন কিন্তু সেল করে দেওয়ার চেষ্টা করে, রাইট? সো এখানটাতে আপনি এই যে এখানটাতে যদি এনালাইসিস করেন এটা কিন্তু আরো বুঝতে পারবেন যে প্রিমিয়াম জোন থেকে কিভাবে কিন্তু সেল আসে। এই যে দেখুন 0.5 এর উপরে প্রিমিয়াম জোন, দেখুন প্রিমিয়াম জোন থেকেই আবার এগেইন কিন্তু ইনস্টিটিউটরা লেভেল থেকে বের হয়ে গেছে। সো এগুলো একটু খেয়াল করবেন আর ইনভেস্ট করতে হলে নিচের যত নিচে পারা যায় এই সমস্ত নিচ জোন থেকে ইনভেস্ট করার হয়তোবা আপনি এনালাইসিস করতে পারেন। ঠিক আছে? ভিডিও বেশি লম্বা করব না। নিচের দিকে যদি যাই, ভাইজান সুই কয়েন ১ম এ ইম্পালস মুভ দেখতে হবে আমাদের। সুই কয়েন কি করছে আসলে? মার্কেট ক্যাপ অনেক ভালো ভাই। অ্যান্ড যদি দেখি মার্কেট ক্যাপ ভালো থাকলে হবে না। সুই কয়েন যে এই যে দেখুন একটা ইম্পালস মুভ দিয়েছিল নিচের দিকে। সো ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে নিচের দিকে সুই কয়েন আসলে ফল করেছিল। দেখুন সুই কয়েনের যদি টোটাল এই মুভটার আমরা প্রিমিয়াম জোন আসলে ডিফাইন করি সেক্ষেত্রে একটু সুন্দর করে ড্র করি। সেক্ষেত্রে আমরা দেখতে পারবো দেখুন সুই কয়েন এগেইন কিন্তু আমাদের 618 লেভেল অর্থাৎ এক্সট্রিম প্রিমিয়াম জোন থেকে পড়ে গিয়েছে, এক্সট্রিম প্রিমিয়াম জোন পর্যন্ত গিয়েছে। কারণ এটা অত্যন্ত ভালো একটা কয়েন ছিল। অ্যান্ড দেন এখানে ইমব্যালেন্স গুলো রয়েছে। এখানটাতে যদি দেখেন এখানে ইমব্যালেন্স জোন রয়েছে। এগুলো এনালাইসিস করেন, ঠিক আছে? এনালাইসিস করেন, আপনাকে কিন্তু কেউ ঠকাতে পারবে না মার্কেটে। এই একটা ইমব্যালেন্স উপরের দিকে ইমব্যালেন্স ছিল। ইমব্যালেন্স গুলো অলরেডি ফিল করেছে অ্যান্ড এখানে ডিমান্ড জোন থাকবে অবশ্যই একটা ডিমান্ড জোন রয়েছে। সো এই যে জোনগুলো দেখালাম আসলে স্ট্রাকচার রয়েছে বেয়ারিশ এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে স্ট্রাকচার শিফটিং এর আগ পর্যন্ত। আসলে বলতে পারছি না যে সুইকয়েন আসলে পাম্প করবে কিনা বাট এগুলো ইম্পর্টেন্ট জোন নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে আমি হয়তোবা সুইকয়েনের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব। অ্যান্ড দেন জুপ কয়েনের কমেন্টটা পড়ে কিন্তু আমি ভিডিও শেষ করব। জুপ কয়েন আসলে কি কয়েন? জুপ কয়েন আসলে সোলের ডেস্ক। সোলোনা ইকোসিস্টেমের ডেস্ক। ঠিক আছে? যে ডিফাইড ডেস্ক টোকেন। সো সোলের ভলিউম বাড়লে এই এটারও কিন্তু ভলিউম বাড়ে। আনটিল দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? সো আপাতত কোনো কিছু বলা যাচ্ছে না। এই মনে হচ্ছে কি সুন্দর চার্ট। হ্যাঁ? এটা ফান্ডামেন্টালি খারাপ কয়েন নয়। সোলের আসলে ডেস্ক হিসেবে আছে। আর যেভাবে চার্ট এখানে করেছে মনে হচ্ছে বিয়ে বাড়ির গেটের মতো আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? যাই হোক ডাউন ট্রেন্ড রয়েছে স্ট্রাকচার শিপিং এর আগ পর্যন্ত। আসলে এটাতেও কোনো কিছু বলা যাচ্ছে না। অবশ্যই ভালো থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, ভিডিও কিন্তু এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও হিসেবে আপনারা শেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।